ঝুম বৃষ্টি আর নদীর উত্তাল ঢেউ। প্রকৃতির এই রূপ দেখতে যেমন সুন্দর, তেমনি এর মুখোমুখি দাঁড়িয়ে জীবনযুদ্ধ চালানো এক অন্যরকম অনুভূতির। আজ সকাল থেকেই আকাশ মেঘলা ছিল, আর এখন শুরু হয়েছে তুমুল বৃষ্টি। এই বিশাল ম্যানগ্রোভ বনের কোল ঘেঁষে আমার ছোট্ট বাঁশের ভেলাটি নিয়ে আমি আর আমার দুই বিশ্বস্ত সঙ্গী এগিয়ে চলছি। বাতাসে চাবুকের মতো বৃষ্টির ছাট এসে গায়ে লাগছে, কিন্তু থামার কোনো উপায় নেই। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে ভেলাটিকে নিয়ন্ত্রণে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভেলাটি তুলছে, চারপাশ অন্ধকার হয়ে আসছে। আমার নিজের চেয়েও বেশি চিন্তা হচ্ছে আমার এই চার পেয়ে বন্ধু দুটোর জন্য। ওরা ঘরের ভেতর গুটিসুটি মেরে বসে আছে, ওদের চোখে এক অজানা আতঙ্ক। বৃষ্টির পানি যাতে ভেতরে ঢুকতে না পারে সেজন্য প্লাস্টিকের ত্রিপলটি টেনে ভালো করে বেঁধে দিচ্ছি। বাতাস এত জোরে বইছে যে ত্রিপলটি ধরে রাখাই শক্ত হয়ে যাচ্ছে। এরপর ওদের কাছে এসে বসলাম। শীতে আর ভয়ে ওরা কাঁপছিল। ঘরের ভেতরের শুকনো চাদর আর কাপড় দিয়ে ওদের গা ভালো করে মুছে দিলাম, যাতে ওদের একটু ওম মেলে। এই বুনো পরিবেশে ওরাই আমার পরিবার, ওদের ভালো রাখার দায়িত্বও আমার। বৃষ্টির বেগ কিছুটা কমলে ভেলাটিকে নিয়ে বনের একটু ভেতরে ঢুকে এলাম। বনের এই বড় বড় শেকড়গুলো ঢেউয়ের হাত থেকে ভেলাটিকে রক্ষা করবে। দুপুরের খাবারের জন্য আজ কিছু জোয়ারের শামুক সংগ্রহ করা হয়েছে। এই বিশেষ শামুকগুলোর পেছনের শক্ত অংশটা কুড়াল দিয়ে কেটে পরিষ্কার করে নিতে হয়, যাতে ভেতরের মাংসটা সহজে বের করে রান্না করা যায়। কাজটা করতে বেশ ধৈর্যের প্রয়োজন, কিন্তু নদীর বুকে বেঁচে বেঁচে থাকতে হলে প্রকৃতির প্রতিটি উপহারকেই আপন করে নিতে হয়। নিরাপদ একটি জায়গায় এসে ভেলাটিকে ম্যানগ্রোভ গাছের শক্তিশালী শেকড়ের সাথে শক্ত করে বেঁধে নিলাম। ঝড় বৃষ্টির মধ্যে ভেলা ভেসে যাওয়ার ভয় সবসময় থাকে। এবার রাতের খাবারের জন্য কিছু বড়শি পাতার পালা। লাল রঙের দীর্ঘ লাইনের সাথে অনেকগুলো হুক বা বড়শি বাঁধা আছে। শামুকের মাংস কেটে কেটে প্রতিটা বড়শিতে টোপ হিসেবে গেঁথে দিচ্ছি। নদীমাতৃক এই জীবনে ধৈর্যই হলো সবচেয়ে বড় হাতিয়ার। টোপ গাঁথা শেষ হলে বড়শির সুতোটি সাবধানে পানির নিচে নামিয়ে দিলাম। এবার শুধু অপেক্ষার পালা। বৃষ্টি এখনো ফোঁটা ফোঁটা করে পড়ছে। কাজের ফাঁকে একটু জিরিয়ে নেওয়ার সময় আমার সঙ্গীদের পাশে এসে বসলাম। ওদের মাথায় হাত বুলিয়ে দিতেই ওরা শান্ত হয়ে চোখ বুঝল। মানুষ হয়তো কখনো পাশে থাকে না, কিন্তু এই অবলা প্রাণীগুলোর ভালোবাসা আর আনুগত্য নিঃস্বার্থ। বেশ কিছুক্ষণ পর বড়শির লাইনে টান অনুভব করলাম। সুতোটি টেনে তুলতেই দেখা গেল দারুণ এক শিকার। বড়শিতে ধরা পড়েছে একটি বড় শিং মাছ। রাতের খাবারের ব্যবস্থা তাহলে হয়ে গেল। ভেজা জ্বালানি দিয়ে চুলা ধরানো বেশ কষ্টের কাজ। অনেক চেষ্টার পর অবশেষে লালচে আগুনের শিখা জ্বলে উঠল। ভেতরের কুটিরে যেন এক টুকরো উষ্ণতা নেমে এলো। মাছটিকে কেটে টুকরো করে ধুয়ে নিলাম, সাথে কিছুটা চালও ধুয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম করে তাতে মাছ, পেঁয়াজ ও সামান্য মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। চড়চড় শব্দে মাছ ভাজার সুবাস চারপাশের স্যাঁতস্যাঁতে বাতাসকে মুহূর্তে পাল্টে দিল। একদিকে ভাতের হাঁড়ি ফুটছে, অন্যদিকে মাছের তরকারি তৈরি হচ্ছে। বৃষ্টির দিনে এই গরম ধোঁয়া ওঠা খাবারের লোক সামলানো কঠিন। বাইরে তখন অন্ধকার নেমে এসেছে। বনের ঝিঁঝি পোকার ডাক আর বৃষ্টির রিমঝিম শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। খাবার পাত্রে বেড়ে নিলাম। শুধু নিজে যে খাওয়া নয়, আমার প্রিয় দুই সঙ্গীকেও ওদের ভাগের ভাত আর মাছ পরম যত্নে মেখে খাইয়ে দিলাম। তৃপ্তি নিয়ে ওরা যখন খাবার শেষ করল, তখন আমার সারাদিনের সব ক্লান্তি ধুয়ে মুছে গেল। ছোট্ট কুটিরের ঝুলন্ত আলোর নিচে আমরা তিনজন গোল হয়ে শুয়ে পড়লাম। বাইরে অবিরাম বৃষ্টি ঝরছে, আর ভেতরে আমরা প্রকৃতির কোলে এক টুকরো শান্তি খুঁজে পেয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।